এক ছিল ব্রাহ্মণী। ব্রাহ্মণীর এক মেয়ে হওয়ার পর সে মারা যায়। তারপর ব্রাহ্মণ তার মেয়েকে লালন পালন করে আস্তে আস্তে বড় করে। দেখতে দেখতে মেয়েটির 5 বছর বয়স হয়ে যায়। একদিন মেয়েটি তার বাবার কাছে বায়না ধরে তাকে নদীতে স্নান করতে নিয়ে যেতে। মেয়েটির কথা শুনে তার বাবা তাকে স্নান করতে নিয়ে যায়। তারপর মেয়েটি হঠাৎ করে দেখতে পায় যে নদী দিয়ে একটা কলা গাছ ভেসে যাচ্ছে। তখন মেয়েটি তার বাবাকে বলে যে, বাবা, আমাকে ওই কলা গাছটি এনে দাও। মেয়েটির বাবা তখন তার মেয়েকে কলা গাছটি এনে দেয়। স্নান সেরে বাড়িতে গিয়ে মেয়েটি ওই কলা গাছ থেকে একটা কলা পাতা নিয়ে ওই কলা পাতায় ভাত খায়। ওই কলা পাতাটিতে ভাত খাওয়ার পর মেয়েটি গর্ভবতী হয়ে যায়। সবাই বলাবলি করতে থাকে যে একই এত ছোট মেয়ে গর্ভবতী, এটা কিভাবে সম্ভব? এত ছোট মেয়ে কিভাবে গর্ভবতী হয়? আস্তে আস্তে কথাটা সবার কাছে জানাজানি হতে থাকে। এক সময় এই খবরটা রাজার কানে গিয়ে পৌঁছায়। তখন রাজা তার সেপাইকে বলে, যাও, ব্রাহ্মণের মেয়েকে আমার রাজসভায় নিয়ে আসো। তখন রাজার সেপাই ব্রাহ্মণের কাছে গিয়ে রাজার আদেশের কথা জানায়। তখন ব্রাহ্মণ বলে, আমার মেয়ে এখন গর্ভবতী, সে এত দূর কিভাবে যাবে? এই কথা শুনে রাজা মেয়ের জন্য পালকি পাঠায়। তখন পালকিতে চড়ে রাজার দরবারে হাজির হয় ব্রাহ্মণের মেয়ে। রাজা ব্রাহ্মণের মেয়েকে দেখে অবাক হয়ে যায়। মনে মনে বলে, এই মেয়ের তো এখনো ঠিকভাবে দাঁতও পড়েনি, মাথায় ছোট ছোট কুকড়া চুল, এই মেয়ে কিভাবে গর্ভবতী হয়? তখন রাজা বুঝতে পারে যে এটি একমাত্র ঠাকুরেরই লীলা। রাজা ব্রাহ্মণের মেয়ে সম্পূর্ণ দায়িত্ব নেয়। যতদিন না সে বাচ্চা প্রসব করে ততদিন পর্যন্ত। আস্তে আস্তে মেয়েটির 9 মাস পূর্ণ হয়। তখন তার পেটের ভেতর থেকে তার বাচ্চারা বলে যে, মা, একটি সোনার নুরুল বানিয়ে আনো, ওই নুরন দিয়ে নাভির নিচে গর্ত করে দিও, তখন আমরা ওই জায়গা দিয়ে জন্মগ্রহণ করব। ব্রাহ্মণের মেয়ে 3 মাস পূর্ণ হলো। তখন তার বাচ্চাদের কথা মতো সে নুরুন দিয়ে নাভির নিচে কেটে দিল এবং একে একে 5টি ছেলে বাচ্চা জন্মগ্রহণ করলো। তারা আস্তে আস্তে বড় হতে লাগলো। তখন 5 কুমারকে ব্রাহ্মণের মেয়ে পাঠশালায় ভর্তি করে দিল। পাঠশালায় তাদের হাত থেকে বই, খাতা, কলম পড়ে যেত। তখন 5 কুমারের সহপাঠীরা বলতো, তোরা হলি যার সন্তান, তোদের মা দেখি, দাদা দেখি, কিন্তু বাবা দেখি না। এই কথা শুনে তাদের মনে কষ্ট লাগলো এবং পাঠশালা থেকে ফিরে দরজা বন্ধ করে মন খারাপ করে শুয়ে থাকলো। ব্রাহ্মণের মেয়ে তার সন্তানকে না দেখতে পেয়ে সবার কাছে বলতে লাগলো যে, তোমরা আমার 5 কুমারকে দেখেছ? অবশেষে একজন বলল যে, দেখেছি, দরজা বন্ধ করে ঘরে শুয়ে আছে। তখন ব্রাহ্মণের মেয়ে বলল যে, কি হয়েছে, তোদের দরজা খুল। তখন 5 কুমার তাদের মাকে সব কথা জানালো এবং বলল, আমাদের বাবাকে, আমরা তাকে দেখতে চাই। তখন ব্রাহ্মণের মেয়ে বলল, ঠিক আছে, চৈত্র মাস যায়, বৈশাখ মাসে আসে, চৈত্র পরবের সংক্রান্তির দিন তোরা তোদের বাবাকে দেখতে পারবি। আর হ্যাঁ, তোদের বাবা আসার সাথে সাথে তার সাথে দেখা করিস না। প্রথমে তোরা সবাই লুকিয়ে থাকবি, তারপর উনি সেবা করতে বসলে পরে উনার কাছে গিয়ে দেখা করবি। এরপর 5 কুমারের মা জায়গা পরিষ্কার করে একটা পারস দিল এবং ধর্মরাজার কাছে প্রার্থনা করে বলল, হে ধর্মরাজ, আপনি আমার ডাকে সাড়া দিন, আমার মান সম্মান রক্ষা করুন। তখন 5 কুমারের মায়ের ডাকে সাড়া দিয়ে ধর্মরাজ আসলো। তখন আড়ালে লুকিয়ে থাকা 5 কুমারে একে একে সবাই বাইরে চলে এলো। তখন তাদের মধ্যে কেউ ধর্মরাজে কুলে উঠলো, কেউ ঘাড়ে উঠলো, এইসব করতে লাগলো। এইসব দেখে ধর্মরাজ বলল, রানী, এরা কারা? তখন রাজকুমারের মা বলল, ধর্মরাজ, আপনার খাওয়া একটু কলা পাতায় ভাত খেয়ে আমি গর্ভবতী হই। তারপর এই 5 কুমার জন্মগ্রহণ করেন, কিন্তু ওদেরকে সবাই ভুল বুঝেন, যারও সন্তান বললে গালি দেয়। আপনি ওদের পরিচয় দিন, আপনি ওদের নাম রেখে যান এবং তারা ভবিষ্যতে কি করবে বলে যান। তখন ধর্মরাজ বলল, আমরাই সন্তান, আমারই সন্তান। তারপর ধর্মরাজ একে একে সবার নাম রাখলেন। দুধ কুমার, ফুল কুমার, পরব কুমার, লেবু কুমার, হজল কুমার। ধর্মরাজ বলল, চৈত্র পরবের সংক্রান্তির দিন 5 কুমার 5 জনের ঘরে সেবা করবে। কেউ ব্রাহ্মণের ঘরে, কেউ সাহার ঘরে, কেউ দাসের ঘরে, কেউ ঝালু মালুর ঘরে। তারপর চৈত্র মাসের সংক্রান্তির দিন কেউ তাদেরকে সিদ্ধ খেতে হয়, আবার কেউ
বা কাঁচা খেতে হয়, কেউ রান্না করে দেয়। এভাবে 5 কুমারকে নিয়ে ব্রাহ্মণের মেয়ে দিন সুখে কাটতে লাগলো। আপনি দিয়ে ওই তুলসী পাতা তাও মামা হালকো সরু প্লেটটি ले आओ। একটু একটু উলে দিও সবই আলু সালু ফসল দেখাই এলো পরে হারা করে একটা পরে দিয়ে না একটা থাল নিয়ে গেছি দিয়ে নেই। তো যাই হোক পূজা পাল শেষ হয়েছে, মানে আপনার সবাই উবাস টুবাস ভাঙতেছে আর কি, প্রসাদ চার্জির বাইরে বাইরে দেওয়া হয়েছে। অনেক সুন্দর হয়েছে রান্না বান্না, খাওয়াও খুব সুন্দর হয়েছে। প্রসাদ যে মাখছো, প্রসাদ আসলে ঠাকুরের প্রসাদ খুব ভালো লাগে খাইতে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি তো খাইছি, আমার বিরাট ভালো লাগছে। এই তো দেখবা যে আর একবার যেবেলা লুক টুক না পাইবা, ঈশা তোমার সাহায্য করবো। মার পরে সিরিয়াল তো ঈশার আছেই। আমার তো জল দিবা, তো জল দাও টার দিলে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, বাজার থেকে আইলাম মাত্র, আয়া বাড়ির দেখি কারেন্ট নাই গে আর কি। সীমার হলো একটু গাছের তলে বইলাম। আসলে আজকে তো আপনার দোকানও গিয়া মেলা কাম কাজ করছি, কারণ আজকে তো সরকারি পয়লা বৈশাখ, কালকে তো আপনার আমরার পয়লা বৈশাখ। তো এই হিসাবে আজকে গিয়া দোকানটা সাপ টাপ করছি। দোকানে কিছু ময়লা চয়লা আছে নেডি ফয় পরিষ্কার করে দোকানে দিলে, মালটাল আসি নেডি নিচে, কালকে মালাইছেন দিলে এটি মালটি তুললাম, তুললে থুইয়া মাত্র আইলাম আর কি। এখন বাড়িতে আইছি, গরো কারেন্ট নাই। এখন সীমা কইতে লও মামিরা, আমরা মামির এই বাড়িটার মধ্যে কিন্তু একটু ঠান্ডা লাগে, সারি কিনার দিয়ে গাছ গাছালি না। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটার মধ্যে সবসময় ঠান্ডা বাতাস। হ্যাঁ, আসলে আমি তো সীমার হলে কোনো জায়গায় বেড়াই তো যাই না সহজে। সীমা কইতেছে আজকে পয়লা বৈশাখের দিন, আজকে যদি ঘুরন যাইতো, তো আসলে ঘুরবার কপাল তো আমরা নাই গিয়া, কারণ সারাদিন এই ব্যস্ততার ভিতরে তাহি। হ্যাঁ, আসলে আমি আমার দিকটা যদি সীমা চিন্তা করো, ঠিক আছে না, সীমাও মান্য নিছে। আসলে
করার তো নাই কিছু, ঠিক না সীমা? করার তো নাই, মাঝে- তুমি তো অবসর সময় না। হ্যাঁ, মাঝে মাঝে সীমা আফসোস করে যে আমার যে মানে বান্ধবীরা আছে, জামাই প্রত্যেক শুক্রবারে লইয়া বাইরে হয়, মানে সীমার যে ক্লোজ বান্ধবী করে হ্যাঁ জামাই আপনার লইয়া বাইরে হয়। এই দেখা গেছে যে ছেলে মেয়েরে লইয়া প্রত্যেক মানে শুক্রবারই বোধ হয় না পার্কে যায়। পার্কে যায়, এনো হেন যায় আর কি। তো সীমারও মাঝে মাঝে আফসোস হয়। ওরা সীমারে কই যে সীমা সবার ভাগ্যে তো আর সবটা জুটে না। আমরা লঙ্গিয়া গ্রামের মানুষ, আমরা তো আর সবসময় মনে করি যে ঘুরিয়া বেড়ায় এটি পারি না। আর শহরও তো মনে করেন যে আপনার মন চাইছে আপনি এক জায়গায় যাইতেছেন গিয়া, কোনো সমালোচনা নাই গিয়া, কিন্তু আমরা 2 দিন পরে ওরা বাইরে মানে গ্রামে কিন্তু এই ধরনের সমস্যাটা আছে। শহরও কিন্তু অত বেশি সমস্যা হয় না, কারণ আপনি কোনো কোনো মনগঞ্জে যান, এটাও একটা কিন্তু কথা হইব, ঠিক আছে না? আবার আপনার যে কোনো জায়গাত অতিরিক্ত কোনো জায়গাত গেলেই আবার শহরও কিন্তু আমার ভাষা, আমার সবকিছু, আমার মতামত আমি জানি চেনো যাই, এটা তো আর কেউ কিছু কোয়ানে নাই, ঠিক না? শহরে জার্জির করে জার্জির মতো দরজা বন্দি করে সারাক্ষণ। হ্যাঁ আছি, তারা কই যাইতেছে না কইতেছে কেউ খোঁজ খবর কেউ রাখে না। তো যাই হোক, সীমা এরম দিনে তো বিয়ার আগে অনেক ঘোরাঘুরি করছে। হ্যাঁ বুঝছি, তোমার বান্ধবীদের বলে গেছিলাম গা, ওই যে ধর্মপ্রাসে একটা অনুষ্ঠান হয় আর কি, কলেজে অনুষ্ঠানটা হয় খুব সুন্দর, আজকের দিনও হইতেছে। আচ্ছা, প্রত্যেক পয়লা বৈশাখের সময় হয় আর কি। সরকারি হিসেবে তো আজকে পয়লা বৈশাখ, হ্যাঁ, আর আমরা হিসেবে তো কালকে হ্যাঁ, মাস পয়লা কই আমরা, আর এমনি পয়লা বৈশাখ কালকে আমরা। আর এই দিনে যে ঘুরা ঘুরছি, শিশু পার্ক, শিশু যে কিন্টার গার্ডেন আছে না, এদিকে অনুষ্ঠান হইতো, এদিকেও যাইতাম বিকাল টাইমে। সারাদিন এমন দিনে ঘুরছি খালি, সারাদিন এই দিনটি বিরাট মিস করি। আমি তো এটা দিন কোনোদিন উপভোগই করছি না। এই আপনার যখন আমার বয়স 11 বছর, আমি তো অনেকেই জানেন, তো আমি চাকরির মধ্যে গেছি, আর পড়াশোনার গন্ডি বেশি একটা ফারাইতে আসছি না। সীমার শিক্ষাগত যোগ্যতা সে ডিগ্রি আপনার মানে 2nd বছর পর্যন্ত, ডিগ্রি 2nd ইয়ার পর্যন্ত করছি, পরে 3rd ইয়ার করতেছি না, হিসাবে হইছে, পরে পড়াশোনা বাদ দিয়ে দিছিলাম, পড়াশোনা করার লাগতো না। হিসাব তো হইছে 2-2.5 বছর পরে। পরে তুমি কইছো এটা হইছে, এটা দেরি কইরা আর কি। মানে এনো বিষয়টা হইছে কি জানেন, এনো বিষয়টা হইছে আমি কিন্তু আপনার ওই হুট করে কিন্তু দোকান দিছি। আমি বিয়া লইছি 2013 সালে। 2013 সালের বিয়ার বোধহয় 5-6 মাস পরেই না সীমা, বিয়ার প্রায় 5-6 মাস পরেই কিন্তু আমরা দোকান দিছি অতীতপুরের বাজারও। আমার সম্বল আছেন আপনার কত, প্রায় 18-19 হাজার টাকার মতো আছেন না? হ্যাঁ, এরকম 18-19 হাজার টাকার মতো আছেন। আমার একটা আশা সমিতির, এই যে মনে আছে আশা সমিতির মধ্যে সঞ্চয় জমাইছিলাম, যে এই আশা সমিতির টিহাটা দিয়েই পরে সীমা কইছে ঠাকুরের নাম লইয়া দোকানটা দেও। পরে এই যে দোকান দিলাম, প্রথমে 1-1.5 বছর পর্যন্ত কিন্তু মনে করেন যে খুব কষ্টই গেছে। এই দেখা গেছে দোকানে কম কম করে মাল চালা আনছি, এই আইনা মনে করেন যে 5,000 টাকা মাল আনছি, আইনা আবার 1,000 টাকা আনছি, আবার 500 টাকা আনছি, আবার 300 টাকা আনছি, এইভাবে করতে 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 আস্তে 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 আপনার 1-1.5 বছর পর্যন্ত আমরা খুব কষ্টে কাটাইছি। সীমা তোমার কি এখনো মনে হয় যে ফাঙ্গাসের বাগাজে 20 টাকা আনতাম, মনে আছে? আসলে ফাঙ্গাসের বাগা আনতাম 20 টাকার। এই 20 টাকার মাছ দিয়ে আমরা 4 জন মানুষ আসলাম, এটা দিয়ে সীমা 2 বেলা চালাইতো। আর বালামন্দ যদি মনে করেন যে খাওয়ানোর মন চাইতো, সীমা তো তখন আপনার কলেজে পড়তো, তখন তার বাপের বাড়ির থেকে খাইতো। মনগঞ্জ আসেন বাপের বাড়ি আর কি আগে, তো বাপের বাড়ির থেকে বালামন্দ খাইটে ওরা আবার আইতো। আর মাংস তরকারি তো 3-4 মাস কি 5-6 মাসে বোধহয় একবার আনতে পারতাম না। এটা তো আসলে দুর্লভ আছেন, কারণ দোকান যেরকম চলতো, দোকানে বেচতাম 800-1000 এরকম টিয়া। দেখেন আস্তে আস্তে কিন্তু দিনটা ঘুরছে। আমার তোমার ইসাও ফেড হয়েছে একখানটা, আর একখানটা আমার ব্যবসার উন্নতি শুরু হয়েছে। ডেলি আপনার এই যে গরু কিনলাম, না এটা তো আস্তে আস্তে, এটা তো আস্তে আস্তে। পরে আপনার মনে করেন যে ইসা ফেড হওয়ার পর থেকে আমার দোকানে আপনার ডেলি 3,000-4,000, আর জেনে আপনার 500-700-1,000 টাকা বেচতাম। ঈশা ভগবানের আশীর্বাদে ফেড হওয়ার মানে 2-3 মাস আগের থেকে একটু বেচা কিনা বাড়ছে। যখন ধরা পড়লো যে ঈশা মানে প্রেগনেন্সি টেস্ট করা হয়েছে, যে ঈশা ফেড হয়েছে, তখন থেকেই ভগবানের আশীর্বাদে আমার দোকানের বেচা কিনাই বেরিয়েছে।
পরে আপনার আস্তে 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 ঈশা হইলো। ঈশা হওয়ার পরে দেখা গেছে যে এই হঠাৎ করে আমি একটা প্ল্যান করলাম যে আমার বাড়িতে একটা গরু আছে, এই গরুটা আপনার আমার যখন দোকান দিছিলাম, এই দোকান দেওয়ানোর সময় আপনার 8,000 টাকা দাম হয়েছিল আর কি এই গরুটার। পরে সীমা কইতাছে কয় আমি আর তুমি মিলে কষ্ট করলে একটা বছর যদি ফালি তাহলে দেখবেন এই গরুটা আরো বেশি দাম হইব। মরা ট্যাংরা একটা গরু আর মাটা মরিয়াছেন কি আপনার দুধ খাওয়া অবস্থায় আর কি। পরে এই গরুটা আপনার 8,000 টাকা যায় পাইকারি কইছে, প্রায় 7-8 মাস পর্যন্ত আমি আর সীমা যত্ন নিছি। এই পাইকারি 7-8 মাস পরে এই বাছুরের দাম 30,000 টাকা কইছি। পরে আর আমরা বেচছি না, এই বাছুর পরে গরম হয়েছে। হ্যাঁ সীমা, পরে গরম হয়েছে, আমরা বীজ দিছি, বীজ দিলে পরে দেখুন কপাল গিরম খারাপ, এই বাছুরের এই বাছুরটা আবার মারা গেছে। এই মানে যে ওলা প্রসব করব, এই প্রসবের সময় আপনার আমার মা ওই গরু বাইর করতাম না আর কি, গাভিন গরু তো আপনার উড় হয়ে গেছেন বড়। পরে আপনার আমার মা একটা সেনা সিস্টেম করে দিয়েছেন আর কি, সেনাটা এনে থাকতো। আগের দিন সেনাটা ভুলে সাফ করছে না, পরে এই সেনাটার মধ্যে এই বাছুরটা প্রসব করছে, মনে আছেন? এই বাছুরটা প্রসব করছে। আমি গপ্পরা করতেছি আজ থেকে প্রায় মিনিমাম কত 10 বছর হইতো না। বাছুরটা শ্বাসকষ্ট হয়ে পরে মারা গেছে, পরে মনটাই খারাপ হয়েছিল। পরে আবার এই গরুরে বীজ দেওয়া হইলো, এই গরুর থেকে আর একবার মনে করেন যে বাছুর হইলো। এই বাছুর গরু তো আমি আমার দোকানের এরকম ভালো পজিশন আছেন, আমি 1,30,000 টাকা একটা তখনকার সময় 7 কেজি দুধের গাই কিনছিলাম। এর থেকে যে আমার উন্নতি শুরু হয়েছে, মোটামুটি বিদেশি গরু ফালা শুরু করছি। পরে একে একে প্রায় আমার গোয়ালে প্রায় 5টা গরু হয়েছে। একটা ডেলি আপনার 50 কেজি, 50 কেজি, 40 কেজি, হ্যাঁ এরকম মনে করেন যে এই দুধ হইতো আর কি। আর মাসে আপনার 40,000-42,000 টাকার বিলাইতো। তখন আমরা সংসারটার মধ্যে যে একটা উন্নতি আসিন, বাজার এটা তুইয়া হেইটা, হেইটা তুইয়া হেইটা, একটা সময় হয়ে গেছে আমরা। হ্যাঁ সময় কত সুখের দিন গেছে আমরা। আর আস্তে 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 দাম কম আছে, হ্যাঁ জিনিসপত্রের দাম আছে কম। তোমার যতটুকু তুমি বেচো তার থেকে তো খরচ হয় বেশি। হ্যাঁ খরচ হয় বেশি, আর তখন কিন্তু অত খরচ আছে না সংসারও। আমরা খাইছি বালামন্দ, কিন্তু তখনও আমরা খাইছি, আমরা বালামন্দ খাইছি সব সময়, কিন্তু আপনার এত খরচ আছে না। এই আস্তে 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 দিন যাইতেছে, সবকিছু দ্রব্যমূল্য রেট বাড়তেছে। আর আস্তে আস্তে মনে করেন যে আমরা কপালে এই গরুর অ্যাক্সিডেন্টের পরের থেকে মনে করেন যে আস্তে আস্তে কপালে আপনার শনির দেখা দিল। উড়াউটি কয়েকটা মাইর খাইছি, দোকানও মাইর খাইলাম। দোকানও মনে করেন যে অনেকটা মাল ক্ষতিগ্রস্ত হয়েছে, আগুনে ফুটছে। এরপরে আপনার ওই মনে করুন বাড়ি দিয়েও গরুর সমস্যা হয়েছে। আচ্ছা যাই হোক, এটা অতীতের কথা, এখন আর কইতাম চাই না। কইলে আসলে কষ্ট লাগে বেশি আর কি, সীমারও খুব কষ্ট লাগে, আমারও আর ভাল লাগে না এই অতীতের কথা টানতে আর কি। যাই হোক, মানে পরিস্থিতিরই কইলাম আর কি। তো ঈশার ভাগ্যটা কিন্তু অনেক ভালো আছেন, অর্কর ভাগ্যও ভালো, কারণ অর্ক করোনার সময় ছিল আর কি, এই সময় পুরা মাত্রা করোনা। আমি গেলে চিন্তা করছি ভগবান তুমি রক্ষা করো। হ্যাঁ ঠাকুরই আমরা রক্ষা করছে, কোনো সমস্যা হয়েছে না। এই সময় তো মাস্ক ফেটা দাম লাগতো, হ্যাঁ না ডরায় কেউ আইসেও না। যাই হোক, এরপর শ্বশুর বাড়ির লোক সাপোর্ট আছেন। হ্যাঁ অন্নপ্রাশনের সময় তো বেশি একটা করতে আসেন না, বাইরের মানুষ আইতে আসছে না, মাস্ক ব্যবহার করুন লাগছে, ট্রেনও কিন্তু বদ্ধ আছে। এই তাই এই সময় একটা সময় গেছে। তো যাই হোক, সবকিছু সাফাইয়া তো আমরা আশা করতেছি যে সামনের যে দিনগুলা ভগবান আমরা লাগিয়া মানে রাখতেছে, যে দিনটি এটি যাতে খুব সুন্দর হয়। হ্যাঁ আমরা তো চাওয়া এটাই। আর আমরা জীবন তো মনে করি যে অর্ধেকটা জীবন গেছে গা, এখন চাওয়া একটাই যে আমার সন্তানটিরে কিভাবে মানুষের মতো মানুষ করতে পারবাম, একটা ভালো পরিবেশে নিতে পারবাম, এই চিন্তা ভাবনাই করি। কারণ আমি চিন্তা করছিলাম সবসময় এটাই যে আমি অশিক্ষিত, মানে আজকাল কিন্তু 8-9 লাগাত পড়াশোনার কোনো মূল্য নাই। সীমা মোটামুটি শিক্ষিত, কিন্তু আমি চাইছিলাম যে আমার সন্তানরে সুশিক্ষিত বানাইবার। তো এই ইচ্ছাটা আমার আছে, ভগবান যদি আমার বাঁচায় রাখে মৃত্যুর শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যাব সন্তানরে সুশিক্ষিত বানাইবার, এবং মানে সমাজে যাতে মানুষ কইতারে যে না অঞ্জনের ফুলাফান্টি মানুষ হয়েছে, এটাই লোকে এখন চাওয়া। আপনারাও আশীর্বাদ করেন, আমরা লাগিয়া অনেক কথাই কইলছি, যদি কোনো ভুল ত্রুটি হয় দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে গরুরে হাতা দিচ্ছে আর কি আস্তে আস্তে। বাছুর ডারে দিছ না?
এই যে গরুরে হাদা দিয়ে দিছি দুটি দিস না আমারে ভাই আমি কিছু বুঝছি না তো এই যে বাসুরেও দিছে হাদা এটা প্রতি হ্যাঁ আমরা গরুরে তো দিছি হ্যাঁ আমরা ফুলকি দেখো না আছে হকলে দেওয়া হয়েছে হ্যাঁ হকলে দিয়েছে একলা মানুষ না কুশি আইছো কুশি দিয়ে আইছো এটাই ভালো এটা রোদ উঠলে করা হইব হ্যাঁ দিছে তো দূরার থেকে দেয়া যায় না কিন্তু ওরা সিক্স হ্যাঁ আমি তো দূরার থেকে বুঝছি না এটা দেওয়া হয়েছে লাল গরু বাসে কম হ্যাঁ হ্যাঁ এই যে কালারে কালারে মিলতেছে খাসির মাংস লাগলো করবা কিতা হ্যাঁ আছে 145 টাকা কেজি ফার্ম পেরানো সিরে বিরা নিতেছে গা সেলিম ভাই তো 150 টাকা কেজি সিরে বিরা নিতেছে হ্যাঁ খাসির মাংসটাই তো মেন বুধবারে আশীর্বাদ আর কি বুধবারে আইব তো বুধবারে তো আইলে হইতো লাগে আমার ভুট্টা করেই দিয়ে যায় আমার তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইব কালকের এক নতুন ভিডিওতে আর আমরা পরিবারের লাগে সবাই আশীর্বাদ করবেন আমরাও আশীর্বাদ করি আপনারা প্রত্যেকটা দিন যাতে শুভ হোক ভালো হোক।